আর কতক্ষণ, কত সময়, কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর কিংবা কত শতাব্দী তুমি আমাকে ওয়েটিংয়ে রাখবে? তোমাকে কথা বলতেই হবে মৌ, আমাকে তোমার ভালোবাসতেই হবে। ফোন ধরছে না কেন? 5-6বার কল করে ফেললাম, কোনো রেসপন্স পেলাম না। কি হতে পারে? আচ্ছা, আবার ট্রাই করে দেখি। হ্যালো। সুপ্রভাত কল্পপরি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, মাত্র ঘুম ভাঙলো। আমি সেই কখন থেকে ফোনে তোমাকে চেষ্টা করছি। তাই? আমি তো ঘুমাচ্ছিলাম। নিদ্রা দেবী আমাকে বর দিয়েছে, আমি ঘুম রাজ্যের রানী হয়ে ঘুমাচ্ছিলাম, আর তুমি রাজা হয়ে পঙ্খী রাজে করে আমাকে নিয়ে উড়ে বেড়াচ্ছিলে আর উড়ে বেড়াচ্ছিলে। তাই? তা উজির নাজির মন্ত্রীরা কি তোমাকে বহর করছিল? কোনো বহর ছিল না, খালি তুমি আর আমি। একটা কবিতা শুনবে? শোনো। না, আমি নিন্দুক নই। তুমি তো জানোই কি আনন্দে তোমার সান্নিধ্য চাই। একনিষ্ঠ প্রেমিকের মতো বসে থাকি তোমার বাগানে, এমনকি মরা পাতা নিয়ে তুলে স্বপ্ন তোমার প্রাপ্ত চৈতন্য। কেমন আছেন ভাই? ছাত্র নেতা রাকিব, হ্যাঁ, কি খবর? আপনাকে এইভাবে পাওয়া তো একটু চাটা সাথে অন্য কিছু, অন্য কিছু বলতে একটু হালকা নাস্তা টাস্তা যদি একটু খেতেন। আমি তো আবার আপনাদের দোয়ায় হলের প্রেসিডেন্ট হতে যাচ্ছি। আপনার যদি আমার দোয়া লাগে সেটা এমনিতেই আমি আপনাকে করে দেবো। ওটার জন্য কোনো নাস্তা বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি জানাবে আপনি আবার অন্য একটারও তো না কোপাইলে। শাহবাগ থানার ওসি সালাম দেয়। ভাই এবার আপনি একটা থাপ্পড় দেন তো, তাইলে যদি একটু শান্ত হয়। জি স্যার, দেন আপনি একটা থাপ্পড় দেন, তাইলে মাথাটা ঠান্ডা হইতে পারে। দেখছেন, যা ভাইয়ের আমি থাপ্পড় দিয়ে দিলাম। আরে কি শুরু করলেন আপনারা এগুলো? হ্যাঁ? ভাই ওর নাম কি? স্যার মুরাদ। মুরাদ। যেই ঘটনা শুনলাম তাতে করে যে কারো মাথা একটু গরম হইতেই পারে, সেটা দোষের কিছু না, তাই না? কিন্তু মাথা গরম করে তো সব কাজ হয় না। যে দোষী তাকে আগে ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝাতে হয়। বোঝানো গেল? দেখছস বলছিলাম না,
আর ভাই ওর একটা মুদ্রা অভ্যাস হইতেছে, কথা কথা এরে কোপাইতে হবে ওরে কোপাইতে হবে, এটা সিলি একটা ব্যাপার ভাই, বুঝছেন? আপনারা আপনাদের কথা সারেন, আমি আগাই। ঠিক আছে ভাই। মুরাদ, হ্যাঁ? এখন কাহিনী কি হচ্ছে কদি? কাহিনী হচ্ছে ভাই, ওসি স্যারের সামনে যে কূপের কথা কইলাম, এই কূপ কিন্তু সেই কূপ না ভাই। তাহলে কোন কোপ? এই কূপটা হইতেছে সামনে আমাকে হলে যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের যে খরচাপাতি নিয়ে টাকা পয়সার যে একটা ব্যাপার স্যাপার আছে, ওই কূপের কথা। তোরে কিন্তু এখন আবার একটা থাপড় দিব। ওইটাতে আমি সামনে হলে প্রেসিডেন্ট হইতেছি, তারপর তুই এই ঝামেলার মধ্যে আমার চলে যাচ্ছিস। নিজেরা দেখতে পারছিস এগুলা? আমি ওইদিকে সব কিছু ম্যানেজ করে রাখছি। রিক্সা পাওনি? জি না, পাচ্ছি না। আচ্ছা আমি দেখছি। না না, ঠিক আছে, আমি একাই পারবো। দেখি না। না, এদিকে তো রিক্সা দেখা যাচ্ছে না। জি। চলো আমরা সামনের দিকে হেঁটে গেলে ওখানে রিক্সা পাবো। চলো। আমি একাই পারতাম না। চলো না। চলো। কি বলবো তোমাকে, তোমাকে এটা তোমার জন্য। কি? দেখো না, গিফট 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 বক্স। দূরত্বে কি তাহলে রেখে দিবে? কি ব্যাপারটা কি, মানে কাল রাতেও কিছু বললে না, এখনো বলছো না? রাতে অনেক ভেবেছি, ভেবে দূরত্বের কিছুই পাইনি। মানে এই এক চুল পরিমাণও না? না। সত্যি? মানে আমার মনে হয় কি তুমি আরেকবার ভেবে দেখো। আমার ভাবনা একদম স্পষ্ট, ফিজিক্সের ভাষায় স্বচ্ছ। তাহলে তো এখন আমরা নিউটনের আসলে না, তুমি পারো আর কি। মানে তাহলে এতদিন কেন তুমি আমাদের দুজনের মাঝখানে একটা দূরত্ব রেখা টেনে রেখেছিলে? আমি কোনো দূরত্ব রেখা টানিনি, তুমি মনে মনে একটা কাল্পনিক রেখা টেনে রেখেছিলে, বিষুব রেখার মতো। কি রেখা? বিষুব রেখার মতো। পৃথিবীকে যে রেখা দুই ভাগে বিভক্ত করেছে, ঠিক তেমনি সত্যিকার অর্থে যার কোনো অস্তিত্ব নেই। আমি না, মানে আমি একদম মেলাতে পারছি না। মানে তুমি ফিজিক্সের উপমায় কথা বলছো।
এসব জানার জন্য তো ফিজিক্স বা জিওগ্রাফি পড়তে হয় না, এই টুকিটাকে সবাই জানে। হ্যাঁ, তা ঠিক, তা জানি, কিন্তু মানে মানে ওইটাই আর কি, যে তোমার ভাবনা যেমন মানে স্পষ্ট এবং তোমার ভেতরটা যেমন স্বচ্ছ, আমার ভেতরটাও সেরকম স্বচ্ছ এবং আমার ভাবনা খুব স্পষ্ট। তাই আমি চাচ্ছিলাম যে এখানে না দাঁড়িয়ে মানে ওইদিকে কোথাও মানে আমরা বসতে পারি না, পাশাপাশি পাশাপাশি বসতে পারি তো? পারি, পাশাপাশি। পারি, চলো। এই ক্লাসে যাবি না? না রে, আজকে ক্লাসে যেতে ইচ্ছে করছে না। বুঝছি। মন খারাপ? কোনো চিন্তা করিস নে, আমার কাছে 5,000 টাকা আছে আর বাকিটা আমি সন্ধ্যের মধ্যে অ্যারেঞ্জ করে দিচ্ছি তো, ঠিক আছে? কি হলো, আবার মন খারাপ? আচ্ছা বন্ধু, আমি একটা বিষয় বুঝলাম না, তোর যদি মন খারাপ হয় আমার মন খারাপ হয়, এটা তুই বুঝিস? আসলে আজকে সন্ধ্যার মধ্যে 10,000 টাকা জোগাড় করতে না পারলে আমার সুযোগটাও নষ্ট হবে, আমার স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে। ময়না ভাই আসলে অন্য কাউকে সুযোগ করে দেবে। ময়না ভাই? এটা আবার কিডা? ময়না ভাই একজন সুরকার, পাশাপাশি উনি মিউজিক অ্যারেঞ্জ করে থাকেন। আসলে ময়না ভাই তো আমাকে সুযোগটা করে দিচ্ছে। আচ্ছা বন্ধু, আমি একটা বিষয় বুঝলাম না,
মানে আমি তো গান টান সবসময় শুনি, এটা তো তুই জানিস। যে কোনো গান আমি যে কোনো সময় গেয়ে দিতে পারি। গীতিকার সুরকার ওগুলো মনে কর আমার সব চেনা, সব পরিচিত নাম। কিন্তু ময়না ভাই নাম, এই নামে কিন্তু আমি কারো এখনো আমার মেমোরিতে আসছে না। তুই কি সবার নাম জানিস নাকি? তা জানি না, তবে ধর ম্যাক্সিমাম নাম কিন্তু আমার মুখস্থ। তুই একটা গানের কথা বল, দেখ আমি সুরকার গীতিকার সব বলে দেবো, একদম ডিটেল বলে দেবো। আসলে ময়না ভাই হচ্ছে সুরকার হিসেবে নতুন, এই 2-1টা অ্যালবাম করেছে। হ্যাঁ, তবে ওনার এই লাইনে অনেক দিন, অনেক শক্ত শক্ত হাত আছে। আসলে ময়না ভাই বলেছে এটা তার স্বপ্নের প্রজেক্ট। সবাই বড় বড় শিল্পী, এই বড় বড় শিল্পীর সাথে না আমার একটা সুযোগ হচ্ছে আর কি। ওকে বন্ধু, ভাল লাগছে। বড় বড় শিল্পীদের সাথে তুমি কাজ করবা, এটা শুনে আমার মনটা খুব ভাল লাগছে। কোনো চিন্তা করো না, আমার কাছে এখন 5,000 টাকা আছে, দিয়ে যাই। না না, সন্ধ্যার সময় একবারে দিস। এখন রাখ, সমস্যা কি? না রে ভাই, তুই সন্ধ্যার সময় একবারে দিস। সন্ধ্যার সময় দিতে পারলে আমার একটা। ওকে, কোনো চিন্তা করিস না, সন্ধ্যের সময় আমি একবারে তো 10,000 টাকা দিচ্ছি, ঠিক আছে? এখন ওটা গান শোনা। আজকে আর ইচ্ছে করতেছে। আচ্ছা, ও ভালো কথা, চল এই রাকিব ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, চল। হ্যালো, কেমন আছেন স্যার? জি ভালো আছি। আপনি কে বলছেন প্লিজ? এতবার ফোন করলাম স্যার, কণ্ঠটা চিনতে পারছেন না? সরি, আমি তো কণ্ঠ বিশারদ নই। না, আপনি তো আবার কণ্ঠ বিশারদ নন, নারী বিশারদ। নারীদের কণ্ঠ নিয়ে আপনার গবেষণা করতে ভালো লাগে। মানে? হ্যাঁ, কিন্তু আপনি কে? হ্যালো হ্যালো ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন, একই কণ্ঠ, মার্জিতভাবে ইঙ্গিতপূর্ণ কথা। কেসে কি চায়? হ্যাঁ, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কি কোনো বিষয়ে টেনশনে আছেন? না, করেছো দেখি। স্যার, এখনো শেষ করতে পারিনি। ওই ইন্ট্রোটা আছেন, ওটা যেন আমার কাছে কেমন খাপছাড়া খাপছাড়া মনে হয়। তাছাড়া বাক্যগুলো সুন্দরভাবে মেলাতে পারছি না। যে আমার হাতে কিছু কাজ আছে, এটা শেষ করে আমি দেখছি। হ্যাঁ, আমার নয়ন পাত ঢাকিয়াছে যার হাত, নৌ বিনে কে হবে, এমন তুলময় ছোঁয়া রবে। মৌ, আমার স্বপ্ন স্বপ্ন বললে তুমি পেছনে কেন? সামনে এসো, পেছনে তোমাকে মানায় না। কি করে বুঝলাম মো? রেশমি মেয়ে, না বোঝার কি আছে? তুমি ছাড়া এর আগে এই অধিকার আর কেউ ধারণ করতে পারেনি। আমি তো মৌ না। না, তুমি মৌ না। তুমি আমার অনুভব, অনুভূতি, স্নিগ্ধতা, ব্যাকুলতা, মুগ্ধতা, জীবনের অসমাপ্ত খোঁজ। কাছে এসো, পাশে বসো, জড়িয়ে দাও আমার তৃষ্ণার্ত। না, ভাবলাম এসে তোমাকে চমকে দিব, কিন্তু পারিনি। কৃত্রিম চমকে রাঙানো যায় না, যদি আসল চমক থাকে বর্তমান। মানে কি? মানে একদম সোজা, তুমি আমার জীবনে নিজে একটা চমক। বাইরের চমক দিয়ে আমাকে কি চমকাবে? ভালোবাসা দিয়ে, ভালোবাসার ডানা নীল আকাশে উড়িয়ে। তাহলে চলো, ভালোবাসার নীল আকাশে দুজন মিলে উড়ে বেড়াই।
চলো। আমার মেয়েটা একটু বাড়িতে গেছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। না না ম্যাডাম, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনি বেটার বসুন না, আমি এখন কিছু খাবো না। বেটার আপনি আমার কাছে কি জানতে চান সেটা বলুন। মানে আমি আসলে চাই না আমাকে জিয়া স্যার এখানে এভাবে দেখুন। So, দেখুন ম্যাডাম, আমার কাছে কোনো সংকোচ করবেন না। আপনি যদি আমাকে সব কথা খুলে না বলেন, আমার মনে হয় না আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো। আর আপনি কি জানতে চান আমাকে বলুন, দেখি আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। কি দেখলি তো মিছিলটা কত বড় হইল, পারছে আরমানগো পোলাপান এত বড় মিছিল বের করতে পারছে? পারে নাই। তোকে পারফরমেন্সে আমি অনেক হ্যাপি। আমার এই সার্ভিসটা আর কিছুদিন দেওয়া যা, খালি একবার প্রেসিডেন্ট হয়ে লই, দেখ তোকে লগে আমি কি করি। ভাই, এই যে মিছিলটা বড় হয়েছে, এর পিছনে সব থেকে বেশি কৃতিত্ব কার জানেন? এই মুরাদের। দেখতে হবে না বন্ধু টাকা। মুরাদ এই প্রথম একটা কাজে সাকসেস হইলো জীবনে, সে দেখাই দিছে পলিটিক্সে অ্যাক্টিভ হইলে কত কি করণ যায়। ভাই আমি 100% অ্যাক্টিভ ভাই। আপনি শুধু অর্ডার দিবেন কখন কি করতে হইব। আমি কচ্ছপের, আমি কারেন্টের গতিতে সব কাম একবার হাইরা হলাম ভাই, আপনি খালি আমার কইবেন। আমি খালি একবার প্রেসিডেন্ট হয়ে লই, তারপরে তোর একটা ভালো পোস্ট দিব। তুই কি পোস্ট চাস একটু কহ। ভাই আমার আবার পুশ কিসের? আপনি প্রেসিডেন্ট হলে তো আমি নিজেই প্রেসিডেন্ট, ঠিক করছি না ভাই? ঠিকই কইছস, আমি আর তুই কি আলাদা নাকি? আমরা তো একই নাকি? ভাই শোনেন, ওরে একটা পদ দিই, সে পদটা হচ্ছে ওএস। আর বেটা মুরাদ দেব ওয়েস, মুরাদ কি এত বড় দায়িত্বের ভার বহন করতে পারবো? ছোট মিছিল বড় মিছিল কোনো কাম হইব না। মেকানিজম কর, মেকানিজম লবিং কর, ছোট ছোট বড় বড়। আপনি একদম শিওর যে নাদিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না? আমি তো শিওর, কিন্তু আপনার কেন এমন মনে হচ্ছে বলেন তো ম্যাডাম? না এমনি। ম্যাডাম, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার কাছে সংকোচ করে কোনো কথা গোপন করবেন না। আমাকে যদি আপনি সব কিছু খুলে না বলেন, আমার মনে হয় না আমি আপনাকে কোনোভাবে সাহায্য করব। আর আপনার কেন এমন মনে হচ্ছে যে নাদিয়া নিখোঁজ হয়নি? গত রাতে ওর মোবাইলে একটা কল আসে, আমি অবশ্য প্রথম রিসিভ করতে চাইনি, তারপর সন্দেহ হলো, কলটা রিসিভ করি, একটা মেয়ের কণ্ঠ। আমি আসলে বুঝতে পারছিলাম না মেয়েটা কে। কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে মেয়েটা নাদিয়া? না আমি বলছি না যে মেয়েটা নাদিয়া, কিন্তু আমি শুনলাম যে মেয়েটা বলছে আমার সাথে ঘুরতে কেমন লাগলো, এরপরই অবশ্য আমি ফোনটা কেটে দিই। তাই ভাবছিলাম মেয়েটা সেই মেয়েটা কি। নাদিয়া হওয়ার কথা না, কারণ নাদিয়ার মা আমার কাছে বেশ কয়েকবার এসেছে। নাদিয়া যদি মারা যেয়ে থাকতো তাহলে তার মা খোঁজা। কি বলছেন আপনি? নাদিয়া মারা গেছে? না, আমি বলছি না, আবার যেতেও পারে, বলা যায় না। কারণ একটা ইয়াং মেয়েকে এতদিন আসলে বন্দি করে রাখা তো সহজ কাজ না। আর নাদিয়ার সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল, সেই ছেলেটাও বিদেশ চলে গেছে। মানে সবকিছু মিলিয়ে কেসটার রহস্য কিছুতেই ভেদ করতে পারছি না। আসলে আমি ভাবছি কোনো নির্দোষ কেউ যেন দোষী না হয়।
আর আমি যতদূর জানি ওর কোনো দোষ নেই। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, তেমন কিছুই হয়তো হবে না। তবে আপনি যদি আমাকে কিছু তথ্য দেন তাহলে হয়তো আমার ভীষণ কাজে লাগবে, তাতে করে আপনারও ভীষণ উপকার হবে। কি তথ্য? আচ্ছা, আপনি তো নাদিয়াকে দেখেছেন, চেনেন, মানে আমি যদি আপনাকে একটা ছবি দেখাই তাহলে তো আপনি দেখে চিনতে পারবেন। জি পারি। তাহলেই হবে। মানে আমি আপনাকে একটা মেয়ের ছবি দেখাই, আপনি যদি ছবিটা দেখে চিনতে পারেন তাহলে আমাকে। কার ছবি? সেটা আমি আপনাকে সময় হলে দেখ। ম্যাডাম, আমি এখন উঠি। আর আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, স্যারের কিছু হবে না। বাহ। এই ছবিটা কার? আমার মেয়ে মৌ। কেন? মৌ? আচ্ছা, মানে তুমি তখন বললে না যে একই সত্তায় মানে দুটো সত্তা, মানে সেটা কেন? যেমন তুমি তুমি আমাকেও পছন্দ করতে, নাদিয়াকেও পছন্দ করতে। এটা তোমার দোষ না, এটা মনোজাগতিক একটা যাতনা। মনোজাগতিক যাতনা? সেটা আবার কি? না পাওয়ার যাতনা, কাছে ফিরতে না পারার হাহাকার। যেমন তুমি আগে আমাকে কাছে পেলে নাদিয়াকে পছন্দ করতে না, আবার নাদিয়াকে কাছে পেলে আমাকে পছন্দ করতে না। এইটা আবার কি ধরনের? এটাই তো ভালোবাসা, ভালো লাগা তৈরি হওয়ার জন্য কাছাকাছি থাকতে হয়, পাশাপাশি চলতে হয়। সে সুযোগ তুমি পাওনি, তাই হয়নি। কিন্তু আমার তো দুজনের প্রতি মানে হয়েছিল না, দুজনের প্রতি তো হয়েছিল। ওটা সত্যি না, তুমি আসলে নিজেকে বুঝতে পারো না। তো আমি কি এখন আমি কি নিজেকে বুঝতে পারছি? নিজেকে বুঝতে পারা বা মনকে বুঝতে পারা তো সহজ না, মনটা অনেক বিচিত্র জিনিস। হ্যাঁ, বিচিত্র জিনিস। হ্যাঁ, ওই যে আচ্ছা চলো এবার উঠি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস আছে? আমার তো নেই এখন। আচ্ছা ঠিক আছে, তোমার ক্লাস শেষে তুমি আমাকে ফোন করো, আমরা কিন্তু একসাথে ঘুরবো। চলো। কি ঘুরবো? এখন না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজে যাও। না, আমি তোমাকে ক্লাস পর্যন্ত এগিয়ে দিই। তার মানে ইনি আপনাদের একমাত্র কন্যা মৌ, তাই তো? জি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, তবে আমার মনে হয় আপনাদের মেয়েকে একটু চোখে চোখে রাখা উচিত।